Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রতি শনিবার অনুষ্ঠিত আমার বলা বিভিন্ন পুরাতন ঘটনাগুলো নিয়ে রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ইউটিউব চ্যানেল আফনান দ্য হরর ওয়ার্ল্ড, এই চ্যানেলে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সদস্য হয়ে যান। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের প্রিয় লিসেনার্স। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি অনেক আগে ভূত এফএমে শেয়ার করেছিলাম। ভূত এফএমে আমি যখন শুরুর দিকটাতে যেতাম তখন আমি এই ঘটনাটি শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই নিতাই মুচির ঘটনাটি শুনতে চেয়েছেন, তো আমি আজকে আপনাদেরকে রিমেম্বারিং স্টোরিজে আমার বলা পুরাতন ঘটনা হিসেবে নিতাই মুচির ঘটনা নিয়ে এসেছি। আশা করছি যারা নতুন আমাদের লিসেনার রয়েছেন তাদের কাছে এই ঘটনাটি অনেক অনেক ভালো লাগবে। তো নিতাই মুচি, ওনার বাড়ি ছিল কুমারখালী উপজেলার একটি গ্রামে। কোন গ্রাম এটা ঠিক জানা যায়নি। আর এই ঘটনাটি আমাকে আমার এক ছোট ভাই, নাম হলো সাজ্জাদ, সে এই ঘটনাটি বলেছিল। তো ঘটনাটির বিষয়বস্তুটা খুবই অদ্ভুত আর রহস্যময়, এবং অমীমাংসিত রহস্যে যদি এই ঘটনাটি বলা হতো সেটাও ভুল হতো না। তো যাই হোক, নিতাই মুচি উনি যে কাজটি করতেন, কুমারখালী থেকে সকালবেলা ট্রেনে করে উনি পোড়াদা চলে আসতেন। পোড়াদা স্টেশনে আসার পর উনি ওইখান থেকে বিভিন্ন রুটে যেই ট্রেনগুলো যেত সেই ট্রেনগুলোতে উঠে পড়তেন। খুলনাগামী ট্রেনে উঠে পড়তেন, তারপরে রাজশাহীর দিকে, পার্বতীপুরের দিকে এই ট্রেনগুলোতে উনি উঠে পড়তেন। উনি সাধারণত লোকাল ট্রেনগুলোতে উঠতেন। ওই ট্রেনগুলোতে উঠার পর ওই ট্রেনের মধ্যে যাত্রীদের জুতো পালিশ করে দেয়া বা ছোটোখাটো জুতো স্যান্ডেল মেরামত করা, এই কাজটা উনি করতেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক একটা কাজ ছিল। প্রতিদিনের মতো উনি সকালবেলা বের হন। ওই সময় শীতকাল ছিল, আর সময়টা আসলে আমাকে বলা হয়েছিল 80-র দশকের শেষ দিকে হতে পারে, এরকম একটা সময়, আবার তার আগেও হতে পারে। তো যাই হোক, এজন্য সময়টা এক্স্যাক্ট বলা যায় না। তো উনি প্রতিদিনের মতো বের হয়েছেন, পোড়াদা থেকে অন্যান্য ট্রেনে উঠেছেন। তো ওনার তো একটা টাইমিং থাকে যে কখন কোন ট্রেনে উঠতে হবে, আর ওই ট্রেনে উঠলে পরে আবার কানেক্টিং ট্রেন ধরতে হয়, যেটা আবার পোড়াদা থেকে কুষ্টিয়ার দিকে যে ট্রেনটা যাবে রাতের বেলা, সেটাতে গিয়ে উনি কুমারখালীতে নামবেন। তো এই ট্রেনটা ওনাকে রেগুলার ধরতে হতো। সবসময় যে উনি ট্রেন পেতেন তা কিন্তু না। কোনো একটা ট্রেন যদি দেরি হতো, ওই দেরি হওয়া ট্রেনের কারণে ওনার বাড়ি যাওয়ার ট্রেনটা মিস হয়ে যেত, সেক্ষেত্রে ওনাকে পোড়াদা স্টেশনে ঘুমাতে হতো। এরকম প্রিপারেশন উনি নিয়েই বের হতেন, এবং বাড়ির লোকজনও জানতো যে মাঝে মাঝে উনি রাত্রেবেলা ফিরতে পারেন না, কারণ ওই যে কানেক্টিং ট্রেন উনি ধরতে পারেন না। তো যাই হোক, যেহেতু ওই সময় শীতকাল ছিল, ট্রেনে যাত্রীও ছিল কম, ওই রাত্রে আসলে ওনার ইনকামটা খুব একটা হয়নি। উনি টাকা পয়সা গুনে দেখলেন আর কি, কারণ আশেপাশে শীতকালে মানুষ বাসা থেকে কম বের হয়, জার্নিও একটু কমই করে, আর ট্রেনে যেহেতু বাতাস লাগে, ঠান্ডা লাগে, এই জন্য অনেকে খুব দরকার ছাড়া মানে গাড়িগুলোতে উঠতে চায় না আর কি শীতের মধ্যে। তো এই জন্য ওনার ইনকাম কম হয়েছিল। আর উনি যখন পোড়াদা স্টেশনে আসলেন তখন দেখলেন যে কুষ্টিয়া রাজবাড়ির দিকে যে ট্রেনটা যায় আর কি, ওই ট্রেনটি চলে গেছে, মানে ওনার আসতে একটু দেরি হয়ে যায়। কি আর করা, উনি পোড়াদা স্টেশনেই থাকবেন, ওরকম একটা পরিকল্পনা নিয়ে ফেললেন। এবং এটা তো নতুন কিছু না, তবে যেহেতু শীতকাল ছিল, শীতের কাপড়ও ওনার কাছে বেশি ছিল না, আর উনি শুয়ে পড়ার পর ওনার ঘুমও আসছিল না খুব ভালো। তো উনি শুয়ে পড়েন। ওনার যে বক্সটা থাকে আর কি, ওই বক্স যেটা আমরা দেখি যে মুচিদের কাছে এক ধরনের বক্স থাকে, ওই বক্সের মধ্যে আবার কিছু চামড়া টামড়া, ছোটখাটো চামড়া থাকে, ওইটা আবার ওই বক্স থেকে বের করে ওই বক্সের উপর দিয়ে একটু নরম করার চেষ্টা করা আর কি,
ওটা মাথার নিচে দিয়ে উনি শুয়ে পড়েন, আর একটা চাদর ছিল ওনার, ওটা গায়ে দিয়ে শুয়ে পড়েন। তো ঠান্ডায় তো ঠকঠক করে কাঁপছিলেন, ঘুম আসছিল না, রাতটা যেন পারই হতে চাচ্ছিল না। তো একটু ঘুম ঘুম আসছে, হঠাৎ করে কেউ একজন ডেকে ওঠে, এই নিতাই, নিতাই ওঠো। উনি চিন্তা করেছেন যে এই প্ল্যাটফর্মে থাকা রেলের যে কর্মচারীরা আছে তারা অনেক সময় বিভিন্ন লোকদেরকে এই প্ল্যাটফর্মে থাকতে দেয় না, ডেকে তোলে। তো উনি চিন্তা করেছেন ওইরকম কেউ একজন হবে আর কি। কিন্তু সেরকম যদি হবে তাহলে চাদর মুড়ি দেয়া আমি যে নিতাই এটা কিভাবে সে বুঝলো, এটাও সে চাদর মুড়ি দিয়ে অবাক হয়। প্রথমে এমন একটা ভাব ধরে যে সে গভীর ঘুমে আচ্ছন্ন, টের পাচ্ছে, মানে সে টেরই পাচ্ছে না। এবার গভীর ঘুমে থাকলে অনেক সময় ডাকাডাকি করে চলে যায়, প্ল্যাটফর্মের লোকজনরা খুব একটা বেশি ঝামেলা করে না। তো এই জন্য উনি ঘুমের ভাব ধরে পড়েছিলেন। কিন্তু কয়েকবার ডাকাডাকি করার পরে ওই নিতাই মুচির মনে হলো যে একজন ডাকছে না, কয়েকজন লোক এখানে এসেছে। তাদের মধ্যে একজন বলে উঠছে, তুমি যে ঘুমাও নাই তা কিন্তু আমরা জানি, সুতরাং ওঠো। এই কথা শোনার পর নিতাই মুচি ভয় পান। উনি চিন্তা করছেন তো পুলিশের লোকজন আসছে, ওই যে রেলওয়ে পুলিশ তো থাকে। তো উনি চাদর থেকে মাথা বের করে দেখেন যে 4-5 জন লোককে দেখা যাচ্ছে, এরা সবাই অপরিচিত, আগে তিনি তাদেরকে কখনো দেখেননি। এবং এরা সবাই লম্বা লিকলিকে, গায়ে মানে মাংস বলে কিছু নাই বলে মনে হচ্ছে, শুধু হাড়, হয়তো জামা খুললে হাড় গোনা যাবে এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, তো উনি বলেন যে কি ব্যাপার, কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? বলে যে আমাদেরকে কয়েকটা স্যান্ডেল বানিয়ে দিতে হবে। এখন নিতাই মুচি বলতেছে যে এত রাত্রে আমি স্যান্ডেল কিভাবে বানাবো? বলে যে তোমার এটা নিয়ে কোনো টেনশন নাই, তোমার স্যান্ডেল বানানোর জন্য যেই জিনিসগুলো লাগে দেব। আমাদের বাড়ি এই যে রেলের ওই পাশে, তুমি চলো আমাদের সাথে। এখন নিতাই মুচি রাতের বেলা এরকম অপরিচিত লোকের সাথে যাবেন, ভয় পাচ্ছিলেন, কারণ এমন যদি হয় তার কোনো ক্ষতি করবে। এখন নিতাই মুচি চিন্তা করছে যে আমার কাছে আসেই কি আর নেবেই কি, আমি গরিব মানুষ, আর আমাকে ক্ষতি করে ওদের লাভও বাকি। কিন্তু নিতাই মুচি যেহেতু দ্বিধাগ্রস্ত ছিলেন, এই জিনিসটা ওরা বুঝতে পারছিল। তখন তারা বলে, নিতাই তোমার ভয়ের কিছু নাই, তোমার কোনো ক্ষতি করব না, আর তুমি স্যান্ডেল বানাই দাও, তোমাকে ভালো পারিশ্রমিকই দেবো। এদিকে নিতাই মুচি চিন্তা করছে যে মানে আমার তো ইনকাম ভালো হয় নাই, এখন যদি কয়েকটা স্যান্ডেল বানাই, পরের দিন না হয় আর কাজ করলাম না, সকালবেলা বাড়িতে চলে গেলাম, ওই দিন কাজ করবো না, সারাদিন খালি ঘুমাবো, পরিবারকে তো খুব একটা বেশি সময় দিতে পারি না। তো ওই চিন্তা করলেন যে ঠিক আছে যাই তাহলে তাদের সাথে। তো ওই লোকদের সাথে যাওয়া শুরু করেন। পোড়াদা রেল স্টেশনের একটা পাশে কিন্তু জনবসতি রয়েছে, আর আরেক পাশে ফাঁকা মাঠের মতো রয়েছে। তো ওই সময় এইগুলো তো আরো বেশি মাঠের মতোই ছিল আর কি। তো ওই দিক দিয়ে নেমে যেতে থাকেন। তখন ওই লোকগুলোর কাছে নিতাই মুচি জিজ্ঞেস করেন যে এদিকে আপনাদের বাড়ি কোথায়? এদিকে তো কোনো তো ঘর বাড়ি আমি দেখি না, আর এদিকে ঘর বাড়ি আছে বলেও তো আমি জানি না। বলে এদিকেই আমরা থাকি, তুমি আসো, ভয়ের কিছু নাই। তো এদিকে যেতে থাকেন। যেতে থাকার পরে ওই নিতাই মুচি একটি গাছের নিচে আসেন। তখন ওই লোকগুলো বলে যে তুমি এখানেই বসো, তুমি এখানেই বসো, তোমাকে আমরা স্যান্ডেল তৈরির কিছু উপকরণ এনে দিচ্ছি। তখন ওরা স্যান্ডেল তৈরির জন্য কিছু চামড়া এনে দেয়, বেশ কিছু চামড়া এনে দেয়, আর পায়ের মাপ দেয়। তো নিতাই মুচি দেখে যে এদের প্রত্যেকের পা স্বাভাবিক মানুষের পায়ের থেকে বেশ বড়, এবং ওরা একটা স্যান্ডেলের ডেমো দেয়, মানে একটা ডিজাইন দেয় যে এই স্যান্ডেলের এই ডিজাইনের স্যান্ডেলটা তৈরি করতে হবে। আর স্যান্ডেলের ডিজাইনটাও খুব অদ্ভুত। নিতাই মুচি এর আগে এই ধরনের কোনো স্যান্ডেল দেখেও নাই, কখনো বানায়ও নাই। এখন নিতাই মুচি চিন্তা করেছে যে নতুন নতুন কত ডিজাইনের স্যান্ডেলই তো বাজারে আসে, সবগুলা কি সে দেখে? নিশ্চয়ই না, হতে পারে এটা নতুন কোনো ডিজাইন। কিন্তু ওই ডিজাইনটা দেখে তার মনে হচ্ছিল বহুকাল আগে মানুষজন এই ধরনের ডিজাইনের কোনো স্যান্ডেল অথবা পরতো, কিন্তু বর্তমানেও যে এই ধরনের ডিজাইনের স্যান্ডেল মানুষ পরে এই বিষয়ে আসলে তার কোনো ধারণা ছিল না। সেরকম চিন্তা করছে, এর মধ্যে নিতাই মুচি বলে যে শুধু চামড়া হলে তো হবে না, নিচে সোল লাগবে। তখন ওরা শক্ত জাতীয় কিছু জিনিস এনে, এবং নিতাই মুচি যেই জিনিসগুলো বলে ওরা মুহূর্তের মধ্যে সেই জিনিসগুলো এনে দিচ্ছে। আর যে চামড়াটা দিয়েছে, তো নিতাই মুচি যেহেতু মুচি ছিল, উনি গরুর চামড়া, ছাগলের চামড়া, হরিণের চামড়া, যেগুলোতে আসলে স্যান্ডেলের কোনো অংশ তৈরি করা হয় বা স্যান্ডেল তৈরি করা হয়,
সেই চামড়াগুলো ধরলেই উনি বুঝতে পারতেন। এখন ওই চামড়াটি বা যে চামড়াগুলো এনে দেওয়া হয়েছিল, ওই চামড়াগুলো ধরার পর নিতাই মুচি বুঝতেই পারছেন এটা আসলে কিসের চামড়া, আর চামড়াগুলো খুব নরম বা অন্যরকম মনে হচ্ছে। তখন নিতাই মুচি বলছে যে এই চামড়ায় তো আসলে সুই ধরবে না, এগুলো বলছে, আর এই চামড়া দিয়ে তো স্যান্ডেল হবে বলেও মনে হয় না। তখন ওই লোকগুলো বলে যে তোমাকে যেই চামড়া দিয়েছি সেটা দিয়েই তৈরি করতে হবে, তোমার মতো করে তুমি তৈরি করো, যে ডিজাইন দিয়েছি সেইভাবেই, আমরা জানি এটাই হবে, আর তুমি তোমার চেষ্টাটা করো, না হলে সেটা আমরা দেখব, এই জিনিসগুলা বলে। তো নিতাই মুচি চিন্তা করে যে আমার কি, আমি টাকা নিব, স্যান্ডেল বানাবো, স্যান্ডেল হলে হবে নাইলে নাই, যেহেতু চামড়া তারা দিছে, আমি তো চামড়া দিই নাই। তো যাই হোক, নিতাই মুচি স্যান্ডেল বানানো শুরু করে দেয় এবং ওই লোকগুলো বলে যে সকাল হওয়ার আগেই আবার তোমাকে স্টেশনে আমরা পৌঁছে দিয়ে আসবো, সুতরাং তোমার কোনো ভাববার কারণ নাই, তুমি মনোযোগ দিয়ে স্যান্ডেল তৈরি করো। এর মধ্যে তারা একটি বাতি এনে দেয়, একটি বাতি। এই বাতিটা আগুনের বাতি ছিল না, ওর ভিতর থেকে এক ধরনের আলো বের হচ্ছিল। তো নিতাই মুচি মনে করেছে এটা হেসাক বাতি জাতীয় কিছু একটা হবে আর কি, এরকম কিছু, কিন্তু এটা হেসাক বাতিও না, কিন্তু সেটা আগুনের দ্বারা সেটা জ্বালানো হয়নি, মানে এক ধরনের লাইটের মতো, কিন্তু এই ধরনের মানে বাতি সে আগে কখনো দেখেনি। নিতাই মুচি স্যান্ডেল বানাচ্ছে, তো বানাতে বানাতে সে কি হলো, একবার ঘুমিয়ে পড়লো। তো কিছুক্ষণ ঘুমানোর পর সে আবার ঘুম থেকে উঠলো, তার মনে হলো সে অনেকক্ষণ ঘুমিয়েছে, কিন্তু চারদিকে তাকিয়ে দেখলো যে না, এখনো তো রাত আছে, আর স্যান্ডেল 5 থেকে 6 জোড়া বানাতে হবে। তো সে আবার স্যান্ডেল বানানো শুরু করলো। এর মধ্যে কি হচ্ছে যে মাঝে মাঝে ওই লোকগুলোর মধ্যে কেউ কেউ এসে তদারকি করে যাচ্ছে যে সে ঠিকঠাক মতো বানাচ্ছে কিনা। তো এভাবে আবার সে বানানো শুরু করে, ক্লান্ত হয়ে সে আবার ঘুমিয়ে পড়ে। সারাদিন যেহেতু সে পরিশ্রম করেছে, এই জায়গা থেকে ও জায়গায় ঘুরে বেরিয়েছে, ঘুম আসাটাই তো স্বাভাবিক। তারপরে সে আবার ঘুমিয়ে পড়ে, এরকম মাঝে মাঝে সে ঘুমিয়ে পড়ছে। তার ভাষ্য অনুযায়ী সে প্রায় 5 বার ঘুমিয়ে পড়েছিল, 4 থেকে 5 বার এরকম আর কি। তো এর মধ্যে মানে সে বুঝতে পারছে না যে এতবার ঘুমাইলাম সকাল হয় না কেন, আর সে চিন্তা করছে শীতের রাত তো একটু বড়ই হয়, এই জন্যই হয়তোবা সকাল হচ্ছে না। আসলে সময় ঠিকই আছে, তার কাছে ঘড়ি নাই, তো সে বুঝতে পারছে না। তো এরকম সে চিন্তা করছে এবং স্যান্ডেল বানাচ্ছে। স্যান্ডেল বানাতে বানাতে একটা সময় তাদের ফরমায়েশ অনুযায়ী স্যান্ডেল বানানো শেষ হয়। যখন ওই লোকগুলো আসে, আসার পর তো নিতাই মুচিকে বলে ঠিক আছে, তোমার স্যান্ডেল বানানো শেষ, চলো তোমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আর তোমার পারিশ্রমিক নাও। তো পারিশ্রমিক নাও বলছে, তো নিতাই মুচি চিন্তা করছে যে কিছু টাকা পয়সা দেবে। এখন দেখে চকচকে একটা জিনিস নিতাই মুচির কাছে দেয়, এটা স্বর্ণের একটা বার বা একটা পয়সার মতো আর কি, একটু মোটা একটা পয়সার মতো বা বার হবে আর কি, স্বর্ণের বিস্কুট বা টুকরা আমরা যেটা বলি। বলে যে এটার দাম অনেক, তুমি এটা নাও, তোমার অভাব অনটন দূর হবে, তো তুমি চলে যাও। আর আজকে যে তুমি এখানে তোমাকে নিয়ে আসছি, তুমি স্যান্ডেল বানিয়ে দিলা, এই কথাগুলো কাউকে বলো না, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। তো নিতাই মুচি আসলে ঠিক বুঝতে পারছে না যে ঘটনাটা কি, যে এরা ডেকেই আনলো, আবার এই সমস্ত কথা বলার, এরকম দামি একটা জিনিস দিল, সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। সে নিজের শরীরে চিমটি কেটে দেখলো সে স্বপ্ন দেখছে কিনা, দেখলো যে না, সে সুস্থই আছে, সে স্বপ্ন দেখছে না, সে ভালোই আছে। যাই হোক, ওই লোকগুলো তাকে স্টেশনের কাছ পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যায়। এরপরে সকালবেলা একটা ট্রেন যেটা কুষ্টিয়ার দিকে যায়, ওই ট্রেনে উঠে পড়ে এবং সে কুমারখালী নেমে যায়। কিন্তু এর মধ্যে সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। সকাল যখন হয় তখন সে ওই বোরাদহ স্টেশনের আশেপাশের বেশ কিছু ছোটখাটো স্থাপনা, এই জিনিসগুলো মনে হচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে। সন্ধ্যার সময় যেটা দেখেছিল বা রাতে যেটা দেখেছিল, এখন মনে হচ্ছে সেটা নাই। আর সবকিছু তার কাছে কেমন একটু নতুন নতুন লাগছে। অনেকদিন পরে কোন একটা পরিচিত স্থানে গেলে সেই জায়গার পরিবর্তন হলে আমাদের কাছে যেমন কেমন মনে হয় না, যে হাই রে, এই জায়গাটা একসময় এরকম ছিল, এখন কত কিছু হয়ে গেছে, তার কাছে এরকমটা লাগছে। সে যখন ট্রেনে যাচ্ছে, সে দেখছে যে আশেপাশে, ট্রেন থেকে আশেপাশে যেই জায়গাগুলো দেখা যাচ্ছে, সেখানেও কিছু কিছু পরিবর্তন, খুব যে বেশি পরিবর্তন তা না,
তবে হ্যাঁ, সে কিছু কিছু গাছ ছোট দেখেছিল, হঠাৎ করে দেখে সে গাছগুলো বড়। নিতাই মুচি চিন্তা করছে কি ব্যাপারে, এক রাতে কি গাছ বড় হয়ে গেল, নাকি আমি ভুল দেখছি, মানে সে এই চিন্তা করছে। সে কুমারখালী স্টেশনে নামে। তো নামার পর সে দেখে কুমারখালী স্টেশনেরও অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। বড় কোনো স্থাপনার খুব বেশি পরিবর্তন না হলো, ছোট ছোট কিছু স্থাপনা, সেগুলার একটা পরিবর্তন চলে আসছে। উনি যেখানে থাকতেন পরিবার নিয়ে, সেটা হলো রেলেরই একটা জায়গা। রেলের অনেক জায়গা থাকে না, ওই জায়গায় অনেক নিম্ন আয়ের মানুষেরা সেখানে ঘর বানিয়ে থাকে অস্থায়ীভাবে। তো তেমন একটি ঘর বানিয়ে, একটা টিনের ঘর ছিল ছোট, সেই ঘর বানিয়ে ওই নিতাই মুচি তার পরিবার নিয়ে থাকতো। তার ওয়াইফ ছিল, তার একটা ছেলে ছিল এবং একটা মেয়ে ছিল। এখন সে যখন ওই সকালবেলা গিয়েছে, তখন তার ওয়াইফ তাকে দেখে মানে খুব অবাক হয়, এবং সেও তার ওয়াইফকে দেখে অবাক হয়। দেখে তার ওয়াইফের চেহারায় বয়সে একটা ছাপ পড়ে গেছে, খুব যে বেশি ছাপ পড়েছে বিষয়টা এরকম না। এবং তার ছেলে, সেই ছেলেটি যখন তার বয়স ছিল 7 বছর, এখন মনে হচ্ছে সে 11-12 বছর তার বয়স। তার মেয়েকে সে গতকালেও দেখেছিল 2 বছর, এখন মনে হচ্ছে সে মেয়ের বয়স 7-8 বছর। এখন মেয়ে ছেলে বাবাকে দেখে কিছুটা চিনেছে, মেয়ে তো আর চেনে নাই। 2 বছর বয়সে তার বাবাকে তো সে ভালো করে চিনতো না। এখন তার মা, মানে ওই বাচ্চাদের মা, মানে নিতাই মুচির ওয়াইফ, তার হাজবেন্ডকে দেখে প্রথমেই আগে গালিগালাজ শুরু করে। এই কারণে গালিগালাজ শুরু করে তো যে, এই বেটা তুই এতদিন কোথায় ছিলি, নিশ্চয়ই আর এক জায়গায় বিয়ে করে ঘর সংসার পাচ্ছিস, নাহলে আমাদের খোঁজ খবর নিলি না কেন। তো ওয়াইফের এই ধরনের কথা শুনে নিতাই মুচি খুবই অবাক হয়। আরে তুমি কি বলো, আমি তো গতকালকেই গেলাম, আজকে সকালে আসলাম। তখন বলে, হ্যাঁ তুমি ফাজলামের জায়গা পাও না, তুমি গতকালকে গেছো, কত বছর হলেও গেছো তোমার খেয়াল আছে? না হলেও 5 বছর হবে। নিতাই মুচি এই কথা শুনে খুবই অবাক হয়, এবং আরো অবাক হয় তার সন্তানদেরকে দেখে, সেই সন্তানগুলো বড় হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সে কি স্বপ্ন দেখছে? নিতাই মুচি চিন্তা করছে হয়তোবা সে ওই স্টেশনেই ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে, সেই চিন্তা করছে। কিন্তু আশেপাশের লোকজন আসে, এসে বলে, নিতাই তুই এতদিন কোথায় ছিলি, বউ বাচ্চার খবর নিলি না? এই মহিলাটা কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে, ভিক্ষা করে বাচ্চাদেরকে এতদিন লালন পালন করছে, তুই এতদিন কোথায় ছিলি বল। এখন নিতাই মুচি বলছে, আরে আমি তো গতকালকেই গেছিলাম। আর নিতাই মুচির কিন্তু মনে পড়ে যে ওই যে লোকগুলো তাকে নিয়ে গিয়েছিল, তাকে বারবার বলে দিয়েছে যে খবরদার তুমি কাউকে কিছু বলবা না। আর নিতাই মুচি এটাও চিন্তা করে, যদি কিছু বলেও দেই তাহলে এই যে আমার কাছে থাকা স্বর্ণের যেই একটা জিনিস আছে, এটা তো লোকজন নিয়ে নেবে, বা আমার বাড়িতে চুরি হবে, ডাকাতি হবে। এই চিন্তা করে নিতাই মুচি ওই বিষয়টা বলতে পারছে না। কিন্তু নিতাই মুচি কিন্তু এখনো সে জানে না যে ওই লোকগুলো আসলে মানুষ ছিল না অন্য কিছু ছিল। সে কিন্তু সবকিছু স্বাভাবিকভাবেই নিয়েছে। কিন্তু নিতাই মুচির একটা বিষয় কিছুতেই পরিষ্কার হচ্ছে না, সেটা হলো যে এই 5 বছর, সবাই বলছে 5 বছর সে ছিল না, কিন্তু 5 বছর সে কিভাবে ছিল না এটা তার বুঝে আসে না। কিন্তু আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা দেখে তো সেটাই মনে হচ্ছে। তখন নিতাই মুচি চিন্তা করে যে আমি ওই স্যান্ডেল বানানোর সময় 4 থেকে 5 বার ঘুমিয়ে গিয়েছিলাম, তাহলে কি এক ঘুমে আমার 1 বছর কেটে গেছে? এটা কি সম্ভব নাকি? মানুষকে বললে মানুষ তো পাগল বলবে, আর এমনিতেই এই জিনিসগুলো বলা নিষেধ। তো নিতাই মুচি বিষয়গুলো আরো চেপে যায়। তখন বলে, হ্যাঁ আসলে আমি একদিকে চলে গেছিলাম, অনেকদিন ঘুরে ঘিরে বেড়াইছি, এখন আসছি। সে সত্যটা গোপন করে যায়, আর লোকজন তাকে অনেক ভৎসনা করে এইভাবে সংসার বিমুখতার কারণে। সে সবকিছু হজম করে নেয়, সে আবার আগের মতো কাজ শুরু করে দেয়। এখন তার যেটা হয়েছে যে তার কাছে একটা দামি জিনিস আছে, এই দামি জিনিস ঘরে রেখে এত কষ্ট করে মানুষের জুতা পালিশ করতে কি আর মন চায়? নিশ্চয়ই চায় না। সে চিন্তা করে যে এই জিনিসটা একটু বিক্রি করি না, তাহলে তো টাকা পয়সা হবে। আর